আমরা ছাঙ্গে ফলস থেকে উঠে এবার বেরিয়ে পড়লাম কোলাখাম যাওয়ার জন্য। তো এখান থেকে রাস্তা স্টার্ট হয়ে যাচ্ছে। ওয়েদারটাও খুব একটা ভালো নয়, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। তো এখানে যাওয়ার সময় ড্রাইভার যিনি ছিলেন তিনি একটু আমাদের সঙ্গে বদমাইশি করলেন। উনি বললেন যে কোলাখাম যাওয়ার যে রাস্তাটা ছিল সেটা নাকি এবড়ো খেবড়ো, খুবই খারাপ রাস্তা, আর বন্ধ হয়ে গেছে, আর যাওয়া যাবে না। তো যাবে বললেন যে হ্যাঁ কোলাখাম नहीं जाएंगे तो वही तो बोल रहे हैं कि कोलाखाम नहीं। दो साइड सीन बोला था ना कि दो साइड सीन जाएंगे, कोलाखाम और ये छांगे फॉल्स। যাই হোক, কোলাখাম গ্রামটা আমাদের আর যাওয়া হলো না। বৃষ্টি এদিকে আরম্ভ হয়ে গেছে, একদম টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আপনারা এই গাড়ির কাছেই দেখতে পাবেন যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর রাস্তাটাও খুব একটা ভালো নয়, না আছে আলো আর না আছে কোনো প্রাণী, পুরো জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা। সে কারণে আমরা জোর করলাম না যে কোলাখামটা আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে চলুন। তো আমরা এইভাবেই চলে এলাম, যত তাড়াতাড়ি সম্ভব হোটেলে পৌঁছাতে হবে। আজকেই আমাদের লাভাতে লাস্ট দিন। কাল ভোরবেলা আমরা এখান থেকে বেরিয়ে পড়ব কালিম্পংয়ের উদ্দেশ্যে। তো সে কারণেই আমরা সবাই ডিসাইড করলাম ঠিক আছে আপনি হোটেলে আমাদের ছেড়ে দিন, পরে দেখা যাবে। এই রকম জঙ্গলের রাস্তা, অন্ধকার পাহাড়ি রাস্তায় এমনি রাত্রিবেলা যাওয়া ঠিক নয়। তারপরে আমার ছোট বাচ্চা ছিল, তো সে কারণেই আমরা কোনো জোরজার করিনি, আমরা চলে গেলাম হোটেলের উদ্দেশ্যে। রুটি খাবি? যতটা লাভা ঘুরেছি আমাদের ভীষণ ভালো লেগেছে, প্রতিটা স্পটই খুব ভালো, কিন্তু কোলাখাম গ্রামটা কেমন সেটা যাওয়া হলো না, এটা একটা দুঃখ রয়ে গেল। আবার যদি কখনো লাভা আসি তখন নয় কোলাখামটা আবার একবার আসবো। তো এই সব মিলিয়ে খুব সুন্দর লাভাটা, অনেকটা উঁচু, শান্ত নিরিবিলি পরিবেশ, আর এই পাহাড়ি মনোরম পরিবেশ তো যে কোনো লোকেরই মন ছুঁয়ে যাবে, সেটা আলাদা করে কিছু বলার নেই। তবে এই লাভাটায় কেউ আসতে চায় না। যদি আপনারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাভায় 2 দিন থেকে যাবেন, তাহলে লাভাটাকে পুরোটা দেখতে পারবেন, জানতে পারবেন, ভালো লাগবে। আর আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটা আপনাদেরকে আজকে পুরোটাই ঘুরিয়ে দেখাবো কেমন। আর হোটেলটা খুব একটা খারাপ নয়, পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার দাবার খুবই ভালো। দেখছেন তো আমার ছোট বাচ্চাকে পর্যন্ত আমি খাওয়াতে পারছি, না হলে অন্য কোনো হোটেলে আমার বাচ্চাকে আমি খাওয়াই না। এই এত বড় হয়েছে, এই প্রথম ওকে হোটেলের খাবার খাওয়াচ্ছি। খুবই পরিষ্কার যে রান্না করছিল। আর আমরা কথা বলতে বলতে দেখুন বৃষ্টিও একটু বাড়ছে, মোটামুটি ছাতা কারোর কাছেই নেই, হোটেলে পৌঁছে গেলেই ভালো হয়। তো জাস্ট এসে গেছি একদম সিটিতে, এই যে বাস টাস চলছে, এবার আমরা পৌঁছে যাব হোটেলে। আজকে গিয়ে সমস্তটা আর বেরোবো না, গোছগাছ করে নেব, নিয়ে কাল সকালে আমরা এখান থেকে রওনা দেব কালিম্পং। গাড়ি বলা আছে, আর হোটেলটা পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কতটা সুন্দর। আমি এই হোটেলের নাম্বার আর আমরা যে বিল কেটেছিলাম সেটাও দিয়ে দেব। তবে সিজন ওয়াইজ দামটা একটু কম বেশি হয়। আমাদের যেটা নিয়েছে 1200 টাকা পার ডে, তো সেটা একটু কম বেশি হতে পারে, সেটা আপনারা ফোন করে কথা বলে নেবেন। আমি নাম্বারও দিয়ে দেব আর হোটেলের বিলটাও দিয়ে দেব, আর হোটেলটা পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দেব কতটা সুন্দর। আসতে পারেন, ছিমছাম পরিষ্কার, ফ্যামিলি নিয়ে থাকার মতো হোটেল, খুব ভালো। তো এইরকম গল্প করতে করতে আমরা চলে এলাম লাভা বাজার। মনাস্ট্রিটা একটু ঘুরে যাওয়ার আছে, তবে সন্ধে হয়ে গেছে, জানি না মনাস্ট্রির ভিতরটা বন্ধ আছে না খোলা আছে। যদি খোলা থাকে আপনাদেরকে দেখাবো, আর যদি খোলা না থাকে তাহলে পরে কখনো আপনাদেরকে মনাস্ট্রিটা ঘুরিয়ে দেখিয়ে নেব। আস্তে আস্তে বৃষ্টির ফোয়ারাটা খুব বাড়ছে, আমরা হোটেল প্রায় পৌঁছে গেছি, চলুন।
বেলা খোলে? नहीं खुला है। अभी जाइए अभी जाइए अभी खुला नहीं नहीं তুমি হোটেলে ছেড়ে দাও, আমি একবার ভিতরটা ঘুরে আসি। होटल तो इधर ही है आगे थोड़ा पब्लिक है মনাশ্রীটা খোলা ছিল না, তাই আর যেতে পারলাম না। পরের দিন সকালবেলা এটা হোটেলের যে আড্ডাখানা আছে সেখান থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। দেখুন, যেহেতু আজকে আমরা কালিম্পং চলে যাব সে কারণে ভোরবেলাই সকলে উঠে পড়েছি, আর উঠে প্রথমে আমরা চলে এসেছি আড্ডাখানায়। আর হোটেলের এই আড্ডাখানা থেকে কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আমরা বাইনোকুলার দিয়ে দেখেছি, অসাধারণ দৃশ্য, যেটা আপনারা দেখতে পাবেন। ক্যামেরাতে হয়তো সবটা আসছে না। আর শান্ত নিরিবিলি পরিবেশ, খুব ভালো লাগছে। সকলেই প্রায় রেডি। এবার আমরা এখান থেকে হোটেলটা আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে তারপরে গাড়ি করে বেরিয়ে যাব কালিম্পং। আর কবে এই হোটেলে আসবো, লাভাতে আসবো জানি না, এখন অনেক ঘোরার বাকি। লাভা 2 দিন কাটিয়ে গেলাম, খুব ভালো লাগলো। এতটা ভালো লাগবে বুঝতে পারিনি। এইটা হচ্ছে দিনের বেলায় আড্ডাখানাটা, কতটা সুন্দর সাজানো গোছানো। দুটো ফ্যামিলি হলে না বসে বসে এই চা খাওয়া আর এই আড্ডাখানায় গল্প করা ভীষণ ভালো লাগবে। কেউ যদি ঘুরতে যেতে নাও চায় তাহলেও এই আড্ডাখানায় বসে সময়টা কেটে যাবে। খাওয়া দাওয়ার সঙ্গে কোনো রকম আপোষ নেই। এবার রুমগুলো আপনাদের দেখাই। আড্ডাখানার পাশে 2-3টে রুম আছে, 2টো রুম। এই দেখুন, রুমগুলো খুবই সুন্দর। এখানে বেশি ফ্যামিলি হলে থাকতে পারবেন। আর এই রুমটা হচ্ছে আমরা যে রুমটায় আছি তার উপরের রুমটা। একদম খুব ছোট না, বাচ্চা নিয়ে অনায়াসেই একটা ফ্যামিলি থাকতে পারবে। ছিমছাম গোছানো থেতানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের রুমটা তো আপনাদেরকে আগের ব্লগে দেখিয়েছি যে কতটা সুন্দর এই হোটেলটা। বাঙালি হোটেল, খাবার দাবারও বাঙালি, একদম সুন্দর ঘরোয়া রান্না, কোনো তেল মশলা নেই। আপনার খাবারে কোনো রকম অসুবিধা হবে না। ছোট থেকে বড় যেরকম খাবেন বলে দেবেন। রুটি খেলে রুটি, ভাত খেলে ভাত, পরোটা লুচি যা বলবেন সবটাই বানিয়ে দেয় ওরা। সকালে ব্রেকফাস্টে ব্রেড অমলেটও থাকে, ডিম সিদ্ধ থাকে, পাস্তা নুডলস সব কিছু থাকে, ব্যবস্থা আছে। তো এই হচ্ছে হোটেল। আর রিসেপশনটাও আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামি। কতটা সুন্দর দেখতে লাগছে দেখেছেন? এই দেখুন, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নামি, নেবে রিসেপশনটা আপনাদেরকে দেখাই। এটা উপরে ছাদটা, ছাদে কিছু নেই, ছাদটা বন্ধই থাকে। এই যে নিচে নামছি। এবার এখান থেকে এই ফার্স্টের রুমটা ছিল আমাদের, আর সেকেন্ড যে রুমটা ছিল সেই রুমটা ছিল বন্ধ। আর থার্ড যে রুমটা ছিল আড্ডাখানার নিচে, সেটা সঞ্জয় দ্বারা থাকতেন। এই যে আমরা ছিলাম 301-এ, 302টাও ওই সেম, আর সঞ্জয় দ্বারা ছিল 303-এ। এবার একদম নিচে নামছি। পুরো বাড়ির মতো একদম ঘরোয়া পরিবেশ। আর এটা হচ্ছে রিসেপশন। আর এখানের থেকে আমরা এই যে গাড়ি এসে গেছে, ব্যাগপত্র নিয়ে আমরা চলে এসেছি। আর রিসেপশনে এই দেখুন, আপনাদেরকে ফোন নাম্বারটা দিয়ে দিলাম, বিলটা দিয়ে দিলাম। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। সুপর্ণা বং ইন্ডিয়ার সাথে সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।